আমি এর সমস্ত জিনিস স্বপ্নের, সমস্ত জিনিস কিসের ন্যায়? স্বপ্নের ন্যায়। বলছে যতক্ষণ ভিতরে রূহ আছে, যতক্ষণ শরীরে রক্ত চলাচল আছে, এর সমস্ত জিনিস আমার, এর সমস্ত জিনিস আমার। কিন্তু নবীজি বলে দিয়েছেন, ও আমার উম্মত, তুমি তোমার বলে সেই জিনিসকে তুমি দাবি করতে পারো, তুমি তোমার বলে সেই জিনিসকে স্বীকার করতে পারো যেটা তুমি খেয়ে ফেলেছো। যেটা কি করেছো? খেয়ে ফেলেছো। আর যেটা পড়ে পুরাতন করে দিয়েছো, সেটাই শুধু তুমি তোমার বলে দাবি করতে পারো। যেটা তুমি খেতে পারোনি, যেটা এখনো পড়তে পারোনি, তুমি তোমার বলে দাবি করে কোনো লাভ নেই। তুমি তোমার বলে দাবি করে কোনো লাভ নেই। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে একটা পরীক্ষার জন্য, একটা পরীক্ষার জন্য। আর এই দুনিয়াকে বড় বড় আলামায়ে দ্বীন যেনারা বলছেন এই দুনিয়া কিসের মতো? বলছে প্ল্যাটফর্মের ওয়েটিং রুমের মতো। এই দুনিয়াটা প্ল্যাটফর্মের ওয়েটিং রুমের মতো। আপনারা শহরের আনেওয়ালা লোক, আপনারা সবাই জানেন প্ল্যাটফর্মের ওয়েটিং রুম, কেউ ওখানে শুতে যায় না, কেউ ঘুমোতে যায় না প্ল্যাটফর্মের ওয়েটিং রুমের মধ্যে। ওখানে তো মানুষ যায় শুধু তার নির্ধারিত ট্রেন আসার অপেক্ষার জন্য। যতক্ষণ তার নির্ধারিত ট্রেন চলে আসে, সে তখন প্ল্যাটফর্মের ওয়েটিং রুম থেকে বার হয়ে তার নিজের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ট্রেনে বসে যায়। কথা বলো ঠিক কিনা? বলছে ঠিক সেই রকমই আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, পাঠিয়ে ছেড়ে দেয়নি, আমাদেরকে একটা সময় দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, একটা হায়াত নামে দৌলত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। বলছে ওই সময়টাকে তোমরা গুছিয়ে যদি আমার কাছে নিয়ে আসতে পারো, তো ইনসান তুমি আমার কাছে কামিয়াব বলে ঘোষণা হবে। আর যদি তোমার জিন্দেগির সময়কে তুমি যদি অবহেলায় অলসতায় নষ্ট করে দিয়ে আমার কাছে চলে আসো, তো ইনসান তোমাকে আফসোস এতটা করতে হবে যে তুমি তোমার হাতের আঙ্গুল থেকে শুরু করবে, পুরো হাত চিবিয়ে ফেলবে, কিন্তু তোমার আফসোস ফুরাবে, তোমার আফসোস শেষ হবে না। আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ওয়া ইনসান तुम क्या समझते हो मैं तुमको दुनिया में यूं ही और बेकार पैदा कर दिया वा अन्नकुम इलाइना ला तुरजाउन, क्या तुम मेरे पास लौट के नहीं आओगे, तुम मेरे पास लौट के नहीं आओगे। বলছি যে আমাদের সকলকে একদিন তার কাছে ফিরে যেতে হবে, সবাইকে একদিন তার কাছে ফিরে যেতে হবে। আল্লাহর নবী বলেছেন, ইয়াকবিজুল্লাহুল আরদা ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিন সুম্মা ইয়াকুল আনা মালিক আইনা মুলুকুল আরদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, ও আমার উম্মত, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জত আসমানকে গুটিয়ে তেনার ডান হাতে নেবেন, জমিনকে গুটিয়ে তেনার বাঁ হাতে নেবে, আর বলবে আনা মালিক, আমি বাদশা, আইনা মুলুকুল আরদ, জমিনের বাদশা কোথায়, জমিনের বাদশা কোথায়? বলছি যে সেই দিন কাদেরকে খুঁজবে বলো? সেই দিন কাদেরকে ডাকবে আল্লাহ? বলছে যারা দুনিয়ার মধ্যে থেকে নিজের জিন্দেগির সময়কে অবহেলায় অলসতায় নষ্ট করে দিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে, যারা আল্লাহকে মানেনি, যারা আল্লাহর হুকুমকে মানেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকিজা সুন্নাত তরিকায় নিজের জিন্দেগিকে সাজায়নি। বলছি যে কালকে তাদেরকে আল্লাহ ডাকবে, তাদের জন্য কালকে বলবে আইনা মুলুকুল আরদ, জমিনের বাদশা কোথায়, আজকে আসো আমার কাছে আসো। তাদেরকে দেখে নেই একবার, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে এমনিতে পাঠিয়েছি? তোমাদেরকে কোনো কাজ দেওয়া হয়নি, তোমাদেরকে কাজ দেওয়া হয়েছিল বান্দা, তোমাদেরকে কাজ, সঠিক কাজ বুঝিয়ে দেওয়ার জন্য আমি আমার রাসূলকে পাঠিয়েছিলাম। আমার রাসূল খেয়ে না খেয়ে নিজের দন্দান মুবারক শহীদ করে নিজের পেটে পাথর বেঁধে, বলছি যে মানুষের কুড়া তার মুখের মধ্যে নিয়ে, মানুষের থুতু নিজের চেহারায় নিয়ে, মানুষের কাছে লাঞ্ছিত বঞ্চিত হয়ে তোমাদেরকে আমার দ্বীনের শিক্ষা দিয়ে এসেছি, তোমাদেরকে আমার দ্বীন বুঝিয়ে এসেছিল। ও আমার বান্দা, তোমরা আমার রাসূলের দেখানো রাস্তায় কতটুকু চলে এসেছো আজকে বলো, আজও বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, লা তাযালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামা, বলছি যে কাল কিয়ামতের দিন মানুষ নিজের জায়গা থেকে একটা কদম এগিয়ে যেতে পারবে না, হাত্তা ইউসালু আন খামসিন, যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে 5টা প্রশ্নের উত্তর নেওয়া হবে। আমরা বেখেয়াল হয়ে না যাই, আমরা বেখেয়াল হয়ে না যাই, বেখবর হয়ে না যাই, এটাই ভেবে নেই না যে এখানেই শেষ, যা হবে দেখা যাবে।
বলছি যে কাল দেখার মতো কিছুই থাকবে না দোস্ত, কাল দেখার মতো কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছে যা দেখার জিনিস এখানেই রেখে দিয়েছে, কাল তো ওখানে উপভোগ করার পালা, কাল ওখানে উপভোগ করার পালা। আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষকে সৃষ্টি করেছেন মরার জন্য, দুনিয়ায় বেঁচে থাকার জন্য নয়। দুনিয়ায় বেঁচে থাকার জন্য মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার মধ্যে সৃষ্টি করেনি। আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার মধ্যে মানুষকে সৃষ্টি করেছে মরার জন্য। যে ইনসান দুনিয়াতে আমার মাখলুককে দেখে, আমার বানানো নিয়ামতকে দেখে তোমরা আমাকে চিননেওয়ালা হয়ে আমার কাছে ফিরে আসো, আমার গোলামিতে নিজের জিন্দেগিকে কাটিয়ে তোমরা আমার কাছে ফিরে আসো। আজ জওয়ান নিজের জওয়ানি পেয়ে বলছে আল্লাহকে ভুলে বসে রয়েছে। আজ মা বোনেরা দুনিয়াতে আজকে মেতে গিয়ে আল্লাহর হুকুমকে ভুলে বসে রয়েছে। ও মেরে জওয়ান ভাইও, আজ দুনিয়ার জিনিস, দুনিয়া এমন একটা জিনিস, আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাই তিনি একজন বিশাল বড় আল্লাহর ওলি ছিল। তিনি বলেছেন দুনিয়া ইউই रहेगा, इसका मजा हरगिज कम ना होंगे और चर्चा यही रहेगा, एक दिन हम ही ना होंगे। বলছে এরকমই থাকবে দুনিয়া, এর মজা কখনো কম হবে না। বলছে চর্চা এরকমই থাকবে, একদিন আমরা কেউই থাকবো না, একদিন আমরা কেউই থাকবো না। তিনি আর এক জায়গায় মধ্যে বলেছেন, তিনি আর একটা জায়গার মধ্যে তিনি আর এক ভাবে বলেছেন যে জাগা জি লাগানে কা দুনিয়া नहीं है, इबरत की जा है तमाशा नहीं है, सब ठाट पड़ा रह जाएगा जब लाद चलेगा बन जा। বলছে দুনিয়াটা মন লাগানোর জন্য নয়, দুনিয়াটা খেল তামাশার জন্য নয়। বলছে দুনিয়ার থেকে কিছু শিক্ষা অর্জন করে বলছে এখানে কিছু কামিয়ে তোমাকে যেতে হবে, এখানে কিছু উপার্জন করে নিয়ে তোমাদেরকে যেতে হবে। ইনসান চাহে তুমি পুরুষ হও, চাহে মা বোন হও, চাহে ইন্ডিয়ান হও, চাহে আমেরিকান হও, তুমি যে হও আর যাই হও, তুমি যে হও আর যাই হও না কেন, তোমার জন্য যে হুকুম রয়েছে আমি তাদেরকে দুনিয়া এতটা দেব, এতটা দেব যেটা অপরিসীমাসীম, অসীমা তোমাদেরকে দুনিয়া দিয়ে আমি ভরিয়ে, দুনিয়া দিয়ে ভরিয়ে দেব। সেটা তাদের কাছে কিঞ্চিত, সেটা আমার কাছে কিঞ্চিত মনে হবে। আমি তাদেরকে এতটা দুনিয়া দিয়ে দেব, কিন্তু তাদেরকে দুটো জিনিস দেব না, তাদেরকে দুটো জিনিস দেব না। সে দুটো জিনিস কি? বলছি যে আমার কাছে যদি কেউ দুনিয়া চায় আমি তাদেরকে কিঞ্চিত দুনিয়া দেব, তাদেরকে দুটো জিনিস আমি দেব না। এক নাম্বার জিনিস যেটা দেব না সেটা হলো শান্তি। সেটা হলো কি? শান্তি। বলছে 5 তলা বিল্ডিং আপনার বাড়িটা হওয়া এটা আপনার জিন্দেগির সুখ, আপনার থাকার রুমটা এয়ার কন্ডিশন হওয়া এটা আপনার জিন্দেগির সুখ, আপনার বাড়িতে দামি বক্স খাট থাকা এটা আপনার জিন্দেগির সুখ, আপনার বাড়িতে বিদেশি কম্বল থাকা এটা আপনার জিন্দেগির সুখ। কিন্তু ওই এয়ার কন্ডিশন কামরার ভিতরে বলছে দামি বক্স খাটের উপরে বিদেশি কম্বলের নিচে একটু রাত্রিবেলা ঘুমানো এটা হলো আপনার জিন্দেগির শান্তি, এটা হলো আপনার জিন্দেগির শান্তি। বলছে যদি আপনার বাড়িতে দামি বক্স খাট থাকে, যদি বিদেশি কম্বল যদি আপনার বাড়িতে থাকে, এয়ার কন্ডিশন যদি আপনার কামরা হয়, যদি পেটে যদি ঝিমঝিম ব্যথা হয়, দোস্ত ওই বিদেশি কম্বলের নিচে আপনার ঘুম আসবে না। কথা বলো ঠিক কিনা? ঘুম আসবে না। বলছি যে ঘুমটা যে আসছে না এটা আপনার জিন্দেগির শান্তি নেই। বলছে যদি আপনার যদি মার্সিডিজ কার থাকে, দামি যদি মার্সিডিজ কার যদি আপনার থাকে, আর যদি একটা কিডনি যদি লেস হয়ে যায়, একটা কিডনি যদি লেস হয়ে যায়, বলছে দামি মার্সিডিজ কারের মধ্যে বসে ঘুরতে আপনার মন চাইবে না। কথা বলো ঠিক কিনা? বলছে সেটা হলো আপনার জিন্দেগির শান্তি। মার্সিডিজ কার আপনার বাড়িতে থাকা এটা আপনার জিন্দেগির সুখ। বলছে যে ওখানে চড়ে একটু ঘুরে বেড়ানো এটা হলো শান্তি। দামি ডাইনিং টেবিল আপনার বাড়িতে থাকা